যশ যশ দেখ না, মেয়েটি শুধু শুধু আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। মানে? আরে সবাইকে সিঁদুর মাখাচ্ছিলাম, তো ওকেও সিঁদুর মাখাতে এসেছি। তো ওর গালে জাস্ট আমি সিঁদুরটা মাখিয়েছি কি মাখাইনি, তা ও চিৎকার শুরু করে দিল। এতক্ষণ আপনার সম্মান রক্ষার জন্য আমি চুপ করেছিলাম, কিন্তু এখন যখন আপনি আমায় মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছেন তখন আমি আর চুপ করে থাকবো না। সরি, আপনি যেটা করেছেন সেটা গর্হিত অপরাধ। সুযোগ পেয়ে আপনি আমার সম্মানহানি করেছেন, যেটা আপনাদের শহরের ভাষায় বলে শ্লীলতাহানি। আপনি যদি জজদার বন্ধু না হতেন, এই বাড়িতে যদি না আসতেন, তাহলে আপনার হাত আমি ভেঙে মুচড়ে গুড়িয়ে দিতাম। আর একটা কথা বললে না, আপনাকে আমি মাটিতে পুঁতে রেখে দেব। এই ক্ষমতা আমার আছে, দেখতে চান? স্বপ্নদীপ, আমার মামার বাড়িতে এসেও তুই তোর এই স্বভাবটার বিসর্জন দিতে পারলি না। শবনম, যদি অন্য কারো সম্পর্কে এই কথাটা বলতো আমি মানতাম যে হ্যাঁ ও মিথ্যে কথা বলছে, কিন্তু নামটা তোর স্বপ্নদীপ। তোকে আমরা খানিকটা হলো চিনি, জানি তুই কি ধরনের মানুষ। তাই তোকে বলছি, তুই যা করেছিস ওর সাথে তার জন্য ওর কাছে ক্ষমা চা। যশ, তুই কিন্তু এখন আমাকে অপমান করছিস। আমাদের তো উচিত স্বপ্নদীপ যেটা বলছে সেটাই বিশ্বাস করা, তার কারণ স্বপ্নদীপ আমাদের অনেক দিনের বন্ধু। স্বপ্নদীপ আমাদের এত বছরের বন্ধু বলে ওর চরিত্রের সব দিকটা আমরা মেনে নেব, ওটা পছন্দ করবো তা তো নয়। ওর একটা সমস্যা আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু সেই সমস্যার রূপটা যে এখানে এসে প্রকাশ করে ফেলবে এটা আমি কখনো ভাবিনি। তুই দাঁড়িয়ে আছিস কেন চুপচাপ? তোকে বললাম তোর কাছে ক্ষমা চা, সরি বল ওকে। ওকে ওকে, আমি আজই চলে যাব। তুই যাবি কি যাবি না সেটা পরের কথা, যতক্ষণ এখানে আছিস তোর ওকে সরি বলতে হবে। তুই এক্ষুনি বল ওকে সরি বল। ছেড়ে দিন জজদা, একটা সরি বললে না আমার কিছু যায় আসে না, কারণ উনি মনে করেন যে আমাদের মতো মেয়েদের সঙ্গে যা খুশি তাই করা যায়। উনি তো শুধু আমার হাত ধরে আমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন, তাই না? উনি এটাও বলেছিলেন যে উনি এতদিন ধরে এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলেন। এখন বিশ্বাস করা না করা পুরোপুরি আপনাদের ব্যাপার। শবনম, শবনম, এই কথাটা আর পাঁচ কান করিস না। ওরা যশের সঙ্গে বেড়াতে এসেছে তো, তাই যশের সম্মানের দিকে তাকিয়ে এই ব্যাপারটা এখানেই আমরা থামিয়ে দিই। ওকে ওকে ওকে, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারিনি যে একটা অচেনা অজানা মেয়ের কথায় তোরা এতটা বিশ্বাস করবি। রোহিণী ঠিকই বলেছিল, শবনম তোকে হিপনোটাইজ করেছে। তাই আমাদের এতদিনের বন্ধুত্ব, আমি আমার কথাটা তোকে বিশ্বাস করাতে পারলাম না যে আমি জাস্ট ওকে একটু সিঁদুরটা ছোঁয়াতে এসেছিলাম। ওকে ওকে, আই এম লিভিং। রোহিণী, আমি চলে যাচ্ছি রে। দাঁড়া, কোথাও যাবি না তুই। তুই কিন্তু এখন ওকে সরি বলিসনি। যতক্ষণ ওকে সরি না বলবি তুই এখান থেকে এক পাও নড়বি না। সরি বল ওকে। স্বপ্নদীপ, সরি বল। তুই যদি সরি না বলিস তোকে কিন্তু আমি যেতে দেবো না। তুই ভাবিস না এটা শুধু তোর অপমান হয়েছে, এতে কিন্তু আমাদের সবার অপমান হয়েছে। তুই যদি সরি না বলিস, আই উইল নট স্পেয়ার ইউ। বাহ 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 বাহ, এখন তোরা সবাই আমার এগেনস্টে চলে গেলি। আমি যাইনি। থ্যাংক ইউ সো মাচ রোহিণী। বাট যশ যখন নিজের বন্ধুকে এতটা হেড ডাউন করতে বলছে তখন ওকে, আই এম সরি, চলে যাচ্ছি আমি। শোনো,
কালকেই সবাই চলে যাচ্ছে, তাই এখন সিন ক্রিয়েট করে চলে যাবার কোনো দরকার নেই। আর একটা কথা মনে রেখো, শবনমের মতো মেয়েরা বাঁচার জন্যে অনেক লড়াই করে, তাই ওরা অত সহজে নিজেদের বিকিয়ে দেয় না। ওদের মূল্যবোধ অনেক বেশি পাকাপোক্ত। তাই ওদের মতো মেয়েদের অসম্মান করার আগে আমার এই কথাটা মনে রেখো, মনে রেখো আমার এই কথাটা। শুনেছিস? চল যা এখান থেকে। শবনম, যা তোর জন্য আমি বরণের থালা নিয়ে এসেছি, যা গিয়ে বরণটা করে আয়। রঞ্জা পিসি, তুমি যে কি বলো না, আমি বরণ করব? যা আমি নিজে পারিনি, যা আমার জীবনে কোনোদিন হয়নি, যে স্বপ্নগুলো আমি নিজের হাতে গলা টিপে মেরে ফেলেছি, সেই স্বপ্নগুলো আমি তোর জীবনে ছড়িয়ে দিতে চাই। স্বপ্ন, আমি চাই সেই স্বপ্নগুলো ডালপালা মেলে হাজার হাজার ফুল হয়ে ফুটে উঠুক তোর জীবনে। আমাকে হারিয়ে দিস না স্বপ্ন। আমার মা তোকে বরণ করতে বারণ করেছে, সেই জন্য তুই বরণ করবি না, কিন্তু আমি তো চাই তুই বরণ কর। জামা, বরণটা করে আয়। কি বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেল বল দেখি। স্বপ্নদীপকে আমার আজ যাই মনে হোক, আমার মনে হয় না যে ও এখানে সেরকম একটা বিহেভিয়ার করতে পারে। আমি 100% শিওর। না রে, ওর প্রতি নজর স্বপ্নদীপের প্রথম থেকেই ছিল। দেখ রোহিণী, স্বপ্নদীপকে তুইও ভালো করে চিনিস আর আমরাও ভালো করে চিনি। এর আগে এরকম ঘটনা কলেজে বহুবার ঘটিয়েছে, তুইও বাঁচিয়েছিস, আমরাও বাঁচিয়েছি, কিন্তু সেম কেস এখানেও ঘটাতে হবে ওকে? বলতো, এ তো যশের মান সম্মান থাকলো না, আমাদের মান সম্মান থাকলো। এর চাই তো ওরা বিদায় হয়েছে, ভালো হয়েছে, আমি তো অ্যাড্রেস দিতে পারছিলাম। স্বপ্নদীপ আমাদের এতগুলো বছরের বন্ধু, তুমি কেন ভুলে যাচ্ছ? গ্রামের মেয়েরা যথেষ্ট হার্মফুল হয়, তুমি জানো না? এরা খুব ভালো করে জানে শহরের ছেলেদেরকে কি করে পাকড়াও করতে হয়। দেখ রোহিণী, আমার কিন্তু মেয়েটাকে যথেষ্ট ভদ্র বলেই মনে হয়েছে। আমি না অনেক কিছু জানি, অনেক কিছু দেখেছি, তাই বলছি। কি জানিস তুই? কি দেখেছিস? বাদ দে, এখানে এই আলোচনাটা স্টপ কর। আমাকে যশকে নিয়ে কোনো রকমে শহরে ফিরে যেতে দে, তারপরে তোদের আমি সবটা বলবো, ঠিক আছে? রোহিণী বাবা শোন, আমার মনে হচ্ছে তোর কথা ভুল হচ্ছে বাবা, ভেবে দেখ একটু। তুমি তোমার ভুল বোঝাটা না তোমার কাছে রাখো। আমরাও যে কখনো কখনো ঠিক বুঝতে পারি সেটা অন্তত তুমি ভরসা রাখো। দেখ কি আর বলবো, আমি তো তোদের থেকে অনেকটা সিনিয়র, মানে অনেক দিন কাটানো হয়ে গেল, মানে পড়াশোনা ভালো করে করতে পারিনি, পাস করতে পারিনি, তাই এক জায়গায় পড়ে রয়েছে, কোনো রকম ঘষতে ঘষতে ফাইনাল ইয়ার এসে পড়লাম। তাই বলছি তোদের থেকে তো এক্সপিরিয়েন্স অনেক বেশি, অনেক ব্যাচ শেয়ার করেছি, তোদের সাথেও করলাম, তা আমার মনে হয় আমার এক্সপিরিয়েন্সের দামটা তোদের থেকে একটু বেশি হবে, এইটুখানি আশা করি। শোনো, মেয়েদের না একটা ইনস্টিংক্ট থাকে, সেই ইনস্টিংক্টটা দিয়েই আমি বলছি। আমি বুঝতে পেরেছি, অনেক কিছু সেন্স করেছি। আমি এমন অনেক আচার আচরণ ওই মেয়েটির দেখেছি যেটা আমার চোখে ভালো লাগেনি, আমি তাই জন্য বলছি। তাহলে তার কিছু বলার নেই, ও কন্টিনিউয়াসলি চেষ্টা করছে যশকে ইনফ্লুয়েন্স করতে। আমি তো কিছু আর বলতেই পারবো না, তো দেখার ওপর তো আর আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু তুই যদি আমাকে বলিস আমি বলবো ভাই মেয়েটা খুব ভালো মেয়ে, কারণ এরকম একটা অসম্মানজনক ঘটনা এরকম ঘটাবে আমি বিশ্বাস করতে পারবো না। এরা অনেক কিছু পারে, বিশ্বাস করো, এরা অনেক কিছু পারে। তুমি তো গ্রামে থাকো না, তোমার পক্ষে বিশ্বাস করাটা একটু ডিফিকাল্ট, আমি বুঝতে পারছি। তুই কি গ্রামে থাকিস রোহিণী? প্লিজ প্লিজ, এই একবার এসছি যথেষ্ট, নো নেভার, আর কখনো আসবো না। আমি তো আসবোই না, আমি যশকেও আসতে দেবো না, একদমই না। কি হয়েছে রঞ্জা পিসি? দেখ না, কখন থেকে ওকে বরণের জন্য সাদাসাদি করছে, ও আমার কথা শুনছেই না, যাচ্ছেই না কিছুতে বরণ করতে। কেন রঞ্জা পিসি এত করে তোমাকে সাদাসাদি করছে বরণ করার জন্য, তুমি শুনছো না কেন? ওকে বোঝা তো ভালো করে নে, ধর
বোঝা ওকে কেমন, আমি ওদিকটা দেখি। শবনম, শবনম দেখো, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। আমি চাই তুমি মাকে সিঁদুরটা পরিয়ে দাও। আর যা হয়েছে তাতে তো তোমার কোনো দায় ছিল না, ভুলটা আমার বন্ধুর, আর ওর জন্য আমি লজ্জিত। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সব সময় সবার অন্যায়ের দায় আপনি কেন নিতে যান বলুন তো? যে অন্যায় করেছে সেটা তার ধর্ম, আপনি কেন তার দায় নেবেন? আর সেই জন্য নয়, ঠাম্মিরা কেউ পছন্দ করে না যে আমি বরণ করি, তাই আমি বরণ করছি না। রঞ্জা পিসি চাইছিল, তাও আমিও আমি চাইছি তুমি বরণ করো। না হয় এটুকুই চাওয়া আমাকে দিলে। আর তো মাত্র একটা দিন হাতে, তারপর তো আমরা এখান থেকে চলে যাব। হয়তো আর কোনোদিনই তোমার কাছে কিচ্ছু চাইতে আসবো না। জানি আপনারা এখানে থাকতে আসেননি, আর আমি বা আপনাকে কি দিতে পারবো? আপনারই বা আমার কাছে কি চাবার থাকতে পারে? আমার তো আপনাকে কিছুই দেওয়ার নেই। তোমার কাছে কি আছে তুমি নিজেই জানো না, আর থাকলে যে দেবে তারও কোনো মানে নেই। আমি বা কোন স্পর্ধায় তোমার কাছে কিছু চাইবো? যাও, যাও গিয়ে মাকে বরণ করো, সিঁদুর পরিয়ে দাও মাকে। আমি দেখতে চাই তুমি মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছ, মিষ্টি খাওয়াচ্ছ। কি ব্যাপার, হঠাৎ করে এই বরণডালা নিয়ে তুমি এখন কোথায় চললে? মাকে বরণ করতে। তোমায় যে সোনা ঠাম্মা বারণ করলো, তুমি সেই কাজটাই করবে তো? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি বরণ করতে চাইনি, রঞ্জা পিসি বললো আমাকে। হ্যাঁ, তাতে হয়েছেটা কি? রঞ্জা পিসি তোমাকে বলেছে, কিন্তু সোনা কি হচ্ছে ঠাম্মা রোহিণী? ওকে আটকালি কেন? আমি বলেছি ওকে বরণ করতে, সবাই বরণ করছে, ওরই শুধু বারণ কেন? আর তাছাড়া মা তো বিসর্জনেই যাচ্ছে। বাড়িতে না হয় একটা আপত্তি থাকার কারণ ছিল, কিন্তু এখানে তো আপত্তি থাকার কোনো কারণ আমি দেখছি না। আর শবনম, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি কি বলেছি তোমাকে? তাড়াতাড়ি যাও, যাও গিয়ে মাকে বরণ করো। আচ্ছা, অবাধ্য মেয়ে তো তুমি। কেন, ও তোমার সঙ্গে কি অবাধ্যতা করলো? না রঞ্জা পিসি, আমি জাস্ট বলছি, তুমি ভাবো সোনা ঠাম্মা তো ওকে একটা কাজ করতে কতবার বারণ করলো, কিন্তু তা সত্ত্বেও সেই কাজটাই করছে। শুনলে না, আমি বলেছি ওকে বরণ করতে। তুমি এসবের মধ্যে ঢুকো না। আর যশও চাইছে মো মাকে সিঁদুরটা পরা। এতজনের চাওয়াকে অস্বীকার করার মতো ক্ষমতা ওর নেই। আর তাছাড়া আমার চাওয়াকে তো ওর দাম দিতেই হবে। ওর সাথে আমার সম্পর্কটাই এইরকম। তুমি এসবের মধ্যে একদম ঢুকো না। দুদিনের জন্য বেড়াতে এসেছো, আজকে আছো কালকে চলে যাবে, এসবের মধ্যে একদম ঢুকো না তুমি। কি দরকার বলো? বাড়ির কোনো ঝামেলায় নিজেকে জড়িয়ে কোনো লাভ আছে? কি দরকার মাথা গলানোর? আর সোনা ঠাম্মা ওই রকমই, একটু সংস্কারী। কি করব বলো? এই বয়সের একটা মানুষকে তো বদলাতে পারবো না। তবে শবনমকে আমি আমার ইচ্ছে চালিত করতে পারবো। ও ওখানে বরণ না করলেও
এখানে করবে। চল শবনম। অনেক অপমান করছিস তুই আমাকে যশ, অনেক। একবার তুই এখান থেকে চল, দেখি একটা গ্রামের মেয়ে তোকে কতটা হাতের মুঠোয় করে রাখতে পারে। তুই অলরেডি আমার হাতের মুঠোয় আছিস, সেটা ভুলে যাস না। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস মনে রাখছি, সময় মতো সব ফেরত দেব। শনিবার এনগেজমেন্টটা হয়ে যাক, আশীর্বাদটা হয়ে যাক, আন্টিকে বলবো ডিসেম্বর এখনো 2 মাস দেরি আছে, তার আগেই যেন একটা ভালো দিন দেখে আমাদের বিয়েটা দিয়ে দেয়। এই গায়ে এসে এত বছর পর যে জ্যান্ত দুর্গা দেখতে পাবো তা ভাবতেই পারিনি। শবনমকেই তো আমার এখন জ্যান্ত দুর্গা বলে মনে হচ্ছে, যেন 10 ভুজা, 10 হাতে পৃথিবীর সব অন্যায়ের বিচার করবেও। হে ঈশ্বর, তুমি ওকে সাথ দাও, মেয়েটাকে ওর লক্ষ্যে পৌঁছতে দাও। সরিয়া শিবে সিংগায় দিলাহা, আরে সিংহাসুনি মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। এই তুই এত ভালো নাচ করিস, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা 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 যা। মানে তুমি এখন শবনমকে ওখানে নাচতে পাঠাবে? সবাই ওখানে কত আনন্দ করছে, হই হুল্লোড় করছে, ও এখানে একা একা দাঁড়িয়ে থাকবে কেন? পারলে তুমিও নাচ করো। না না রঞ্জা পিসি, একদমই না। আমি লেখাপড়াটা শিখে ডাক্তার হয়েছি, তো এই পাবলিক প্লেসে নাচাটা আমি রপ্ত করতে পারিনি গো। হয়তো আমাদের গ্রুমিংটা একটু অন্যরকম হয়েছে তাই। পাবলিক প্লেস আবার কি? যশ ওখানে ঠাকুর ভাসানের গান ধরেছে, সবাই কত আনন্দ করছে, সেই জন্য আমি শবনমকে বললাম। আর তোমার কি মনে হয় শবনম সবসময় পাবলিক প্লেসে নাচে? কি যে বলো না তুমি। শবনম অ্যাকচুয়ালি কি করে কি করে না সেটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথাই নেই। আমি কি করি না করি আমি সেটা তোমাকে জানালাম রঞ্জা পিসি, তুমি আমাকে নাচতে যেতে বললে না তাই। আসলে কি জানো তো রোহিণী, সবটাই না মনের ওপর নির্ভর করে।
তুমি কি ভাবছো সেটাই আসল কথা। মনটা পরিষ্কার থাকলে সব ঠিক থাকে, বুঝেছো?